হাই গাইস, আপনাদেরকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমরা একটা অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি। আমার বোনের মামা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ খেতে। এই দেখুন গুসকারা যাচ্ছি। টোটো করেছিলাম একটা, আমরা 3 জন যাচ্ছি, আমি, মামিমা আর আমার বর। ওই 12টা এরকম নাগাদ বেরিয়েছিলাম। টোটোতে আস্তে আস্তে ঘুম পাচ্ছিল। সেদিন খুব একটা রোদ্দুর ওঠেনি গো, আবহাওয়া ভালোই ছিল। বেশ টোটোতে হালকা হালকা হাওয়া খেতে, ফুরফুরে মেজাজ নিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। টোটো মনে হচ্ছে একবার রকেটের গতিতে ছুটছে। মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন, সবুজ মাঠ, সবুজ আর সবুজ। এই সময় ধানের ক্ষেত দেখতে কিন্তু খুব ভালো লাগে। গুসকারা পৌঁছে গেছি রেল স্টেশনের কাছে। দেখুন পার হব রেল স্টেশন। কপালটা খুব ভালোই ছিল, আমরা পৌঁছে গেছি, তাই বেশিক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়নি। মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে। রেল স্টেশন পেরিয়ে আমরা ব্লকের কাছে একটা দোকানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। এখানেই আমরা যেখানেই যাই, ওরা বাড়িতে সেখান থেকেই মিষ্টি এখান থেকেই নিয়ে যায়। যাই হোক, কপাল ভালো, রেল গেট পড়েনি গো, পেরিয়ে গেলাম। এই দেখুন আমরা রেল গেট পার হচ্ছি। হয় রোদে গরমে, প্রচন্ড গরমও করছিল। এটা গুসকারা রেল গেট, মানে গরম ভাবটা ছিল। আপনারা আশা করি জানবেন যারা কাছাকাছি, এখানকার কাছাকাছি আছেন, আমার ভিডিওটা দেখছেন যারা। এরপর আমরা মিষ্টিটা নিয়ে নেব। আমার মামি শাশুড়ি তো ঘুম চলেই আসছিল। এই দেখুন মিষ্টি নিয়ে নেব আমরা। অনুষ্ঠান হয়ে গেছে, চলে এসেছি। গেটের সামনে, গেটটা বেলুন দিয়ে সুন্দর সাজিয়েছিল। আমার ননদের ছেলের সামনেই দাঁড়িয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা কিন্তু এরপর ওপরে যাব। দোতলায় অনুষ্ঠানটা হচ্ছে, 3 তলায় খাওয়া দাওয়া হবে। টোটো থেকে নেমে একটু শাড়ি চুল সব ঠিকঠাক করে নিলাম। জানেন তো মেয়েদের অভ্যাস এটা। আমার ননদ একটু তার বাচ্চাটাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাবে, সেই জন্য একটু বাইরে এসেছে। এরপর আমরা ওপরের দিকে যাব। ঠান্ডা লেগেছে এখন তো, বাচ্চাদের সবারই ঠান্ডা লাগছে। দেখুন আমরা উপরে চলে এসেছি। বাচ্চাটা দাদু আশীর্বাদ করছে ওকে। ভালো ডেকোরেশন করেছিল, সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছিল। এত হেলদি পরিবেশ, বাচ্চাটা খুব কান্নাকাটি করছে তার জন্য। ভিড়ের মধ্যে আর ক্যামেরাম্যান তো ছবি ছাড়বেই না, বুঝতেই পারছেন ক্যামেরাম্যানের। এই ক্যামেরাম্যানের এরপর আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি, কাউন্টারে। দেখুন আমরা খাওয়ার অনেক রকমের রান্না হয়েছে, আমরা খেতে বসবো। মিনারেল ওয়াটার পড়ে গেছে। আমরা অনেকটা পরেই খেতে বসছিলাম। মেনু কার্ডটা দেখে নিচ্ছি কি কি আছে না আছে। বুঝতেই পারছেন মেয়েদের অভ্যাস। এই দেখুন রাইস পড়ে গেছে, দেখবো যে কি কি মেনু করেছে। রাইসের থেকে আমার সাদা ভাত খেতে বেশি ভালো লাগে। বসে পড়েছি খেতে। আমি আমার স্যালাডও দিয়েছে তার সাথে, আর ওই সাইড দিয়ে আমার ননদ জামাই পনির পাসিন্দা পড়ে গেল। থালা পড়ে গেছে অনেকক্ষণ আগেই, এই স্যালাড পড়লো। একটু গল্প করছিলাম। আমার খেতে শুরু করে দিয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। বা কোনো কিছু খাবারের থেকে স্যালাডটা একটু বেশি পরিমাণে খেতে ইচ্ছা করে। রাইসটা বেশ ঝুরঝুরে, আবার খুব সুন্দর করেছিল। আমি একটু খেয়েও দেখছিলাম যে রাইসটা দিয়ে খাচ্ছি। পনির পাসিন্দা পড়ে গেছে। এখন একটু দিতে একটু লেট হচ্ছে। খাবার দাবার বুঝতেই পাচ্ছেন তো, অল্প লোক ছিল, সেই জন্য একটু ধীরে ধীরে দিচ্ছে ওরা, যাতে আমরা পরিপাটি করে খেতে পারি। এই দেখুন সাদা ভাত পড়ে গেছে, ডাল দিয়ে দিয়েছে, ডাল দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম একটু ভালো করে। এরপর দই কাতলা দিয়ে দিয়েছে। দই কাতলা তো আমার ফেভারিট, দারুণ লাগে খেতে। এরপর পটল চিংড়ি দিয়েছিল, ওটা স্কিপ হয়ে গেছে। এরপর আনারসের চাটনি আর পায়েস খেলাম। তারপর সুগার ফ্রি মিষ্টি। টাটা, বাই বাই।